মোটা টাকা খরচ করে বিঘের পর বিঘে জমিতে আলু চাষ করে প্রাকৃতিক দুর্যোগে কার্যত মাথায় হাত পড়েছে দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের। পূর্ব বর্ধমানের রায়নার নতু গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি দপ্তরের আধিকারিকরা তারা পরিদর্শন করছেন। জমিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখে বিশেষ রিপোর্ট পেশ করবেন তারা, এবং তার পরবর্তী পর্যায়ে সেই ক্ষতির অনুযায়ী ক্ষতিপূরণ যাতে পান কৃষকরা তার দিকে নজর রয়েছে কৃষি দপ্তরের। আলু ছাড়াও অন্যান্য বিভিন্ন সবজি চাষেও মারাত্মক ক্ষতি হয়েছে নতু এলাকায়। যে সমস্ত জমিতে আলু রয়েছে সেই আলু যেমন পচে যাচ্ছে, পাশাপাশি আলু তোলার পরও সেই আলু কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। যে আলু আর বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই বলছেন স্থানীয় এলাকার চাষিরা। পূর্ব বর্ধমানের রায়নার নতু গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে আসেন কৃষি উন্নয়ন আধিকারিক। তিনিও সমস্ত বিষয়টা খতিয়ে দেখেন এবং চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সে বিষয়ে পর্যালোচনা করে রিপোর্ট দাখিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যে নতু পঞ্চায়েতের 14টা মৌজার মধ্যে 11টা মৌজাই একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা সরেজমিনে দেখলাম এবং আমাদের আগামী দিনে ক্রপ কাটিং করে রেজাল্টটা আমাদের পাঠানোর কথা। এটা আমরা পাঠাবো এবং সঙ্গে সঙ্গে এটাও গভর্নমেন্টের থেকে যে নতুন বই করেছে, কেউ যদি যে সামান্যতম যদি আলু বিক্রি করতে চান, তার যদি দামটা পান, তার জন্য সুফল বাংলা থেকে আমরা একটা লিস্ট করে এইটাই চাইছি যে লিস্ট কারা কারা নাম যারা ইচ্ছুক চাষি, এটা আমরা সাময়িকভাবে চাইছি। কিন্তু যারা আলু বিক্রির স্তরে নেই, একেবারে জমি নষ্ট হয়ে গেছে, তারা তো আলু বিক্রির অবস্থায় নেই। এ তো দেখতেই পাচ্ছি আমি এখানে আলু কালকে তুলেছে আজকের মধ্যে আলু একেবারে নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ক্ষতি যেটা হয়েছে এটা গভর্নমেন্টকে রিপোর্ট করা। ক্ষতিপূরণ কি দেবে না দেবে সেটা আমাদের হাতে নেই। আমরা ক্রপ কাটিং করব, প্রত্যেকটা আপনাদের ওই 11টা মৌজাতেই ক্রপ কাটিং হবে। আমাদের এখানে ক্রপ কাটিং যখন আমরা করতে আসবো, সব জমিতে তো আর ক্রপ কাটিং করবো না। ক্রপ কাটিং একটা জমি, প্রতিটা মৌজা দুটো একটা করে করবো জমি, সেখানে আপনাদের আমরা কোঅপারেশন চাই এবং সেখান থেকে আমাদের ক্রপ কাটিং এর রেজাল্টটা উঠে এলে সেটার মাধ্যমেই আলটিমেটলি ঠিক হবে। এবং এটা প্লাস স্যাটেলাইটের ছবি, এই দুটোকে করে আমরা গভর্নমেন্ট যেমনভাবে সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত এখন ক্রপ ইন্স্যুরেন্সে অ্যাপ্রুভালটা দেওয়াটাও আমাদের কাজ। এই কাজটাও আমাদের অফিসে বসে করতে আমাদের এখানে কেবলমাত্র কিন্তু আমরা সর্ষে, ধান এবং আলুর জন্যই আছে। তো এই কুমড়ো লঙ্কার জন্য কোনো ক্ষতি হয়েছে। তো আমরা এখন মেনলি যেটা আমরা অর্থকারী ফসল হচ্ছে আলু, এটার উপরই আমরা কনসেন্ট্রেট করছি এবং আপনাদের অঞ্চলে সত্যি এটা খুব ক্ষতি হয়েছে, এটা আমরা নিজেরাই শেয়ার মার্কেট শিখুন এখন বর্ধমান আপনার শহরে ওয়েলথ প্লাস ট্রেডিং একাডেমি। এখানে শেখানো হবে অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং, ইনভেস্ট, সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন।